আক্রমণ করে, ওরা কিন্তু ধ্বংস করতে পারে না। একটু ডিপ ইনসাইড দি পাহাড়ের নিচে ওরা কেভ করে গুহা করে ওদের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট করছিল ওগুলি কিন্তু ধ্বংস হয় নাই। এক, 2 নম্বর হলো কনসেনসাস হচ্ছে যে এইভাবে যদি চলে ইরান 1 বছরের ভিতরে তাদের যে নিউক্লিয়ার এনরিচমেন্টকে 90% নিয়ে নিতে পারবে এবং তারা উইপন তৈরি করতে পারবে, যেটা ডেলিভারি সিস্টেমও ডেভেলপ করে ফেলতে পারবে। সেটা হলে সে ইসরায়েলের জন্য একটা মহা সংকেত, মহা বিপদের মতো একটা আসবে। তারা ডমিনেন্সটা থাকতেছে না। এটি হচ্ছে মূল বিষয়, এটাই হচ্ছে মূল বিষয়। এবং এই যুদ্ধ মাসের পর মাস যাবে না। এই ধরনের ইন্টেন্স যুদ্ধ 2 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পরে এটা ডাই ডাউন হয়ে যাবে। তাছাড়া ইরান যে ডাইভার্সিফাই করে দিচ্ছে যুদ্ধটাকে, সেখানে কাতারের চাপ থাকবে, এর চাপ থাকবে, ওমান সবারই চাপ থাকবে আমেরিকার উপরে যে তুমি জিনিসটাকে তাড়াতাড়ি উইন্ড আপ করো। এটা হচ্ছে আমার কমেন্ট আর কি এই বিষয়ে। আর এই জামাতের যে তারাদের বুকের ভিতরে ব্যথা নিয়ে সে মেনে নিয়েছে, এটা আমার কাছে অবাক লাগে। আমি আপনার গত প্রোগ্রামেও বলেছি যে এটা তারা অসাধারণ একটা রেজাল্ট করছে, অসাধারণ। যেখানে তাদের গড়পড়তা সিট পায় 2.5টা, সেখানে পাইছে তারা প্রায় কত 68-70টা এককভাবে। এই ধরনের রেজাল্ট নিয়ে তাদের তো আফসোস করা উচিত না। তারপরেও তারা সাধারণত বলে, কিন্তু গুড সাইড হচ্ছে যে তারা এনসিপি এবং জামাত এই নির্বাচনকে মেনে নিয়েছে। তারা বলে নাই যে আমরা এটাকে রিজেক্ট করলাম। এই প্রথম দেখলাম বিরোধী দল বুকে ব্যথা নিয়েও মেনে নিয়েছে। এটাই একটা গুড সাইন এবং একটা ভালো একটা শুভ দিকে যাবে বলে আমি আশা করি। একটা গণতান্ত্রিক একটা গভর্নেন্স, ডেমোক্রেটিক গভর্নেন্সের সূচনা হয়েছে। এখন দেখা যাক, উই ক্যান প্রে অ্যান্ড হোপ যে বাংলাদেশ যেন হয়, এই গণতন্ত্রের পথে যায়। তবে একটা বিষয় হলো যে এইখানে এখনো অনেক জিনিস রয়ে গেছে, যেমন ডক্টর ইউনূসের যে গভর্নমেন্টটা বাংলাদেশের অনেক ক্ষতি করে গেছে, বিশাল ক্ষতি করে গেছে। যেমন ধরেন যে এখানে আগে 4টা ইন্টারিম বা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এ ধরনের গভর্নমেন্ট ছিল। কোন ইন্টারিম গভর্নমেন্টের বা কেয়ারটেকার গভর্নমেন্টের কোন একটা মেম্বারের এগেইনস্টে দুর্নীতির অভিযোগ আসে নাই। এটি কিন্তু এবার হলো, ব্যাপকভাবে দুর্নীতির অভিযোগ আসতেছে। এই অভিযোগগুলি কি সবই কি বানোয়াট, সবই কি মিথ্যা? এখন দুদক বলতেছে যে প্রচুর পরিমাণ আসতেছে। আসিফ মাহমুদ তো বলতেছে যে সাকিবের অনুসারীরা তার নামে 1000 কোটি টাকার মামলা করেছে, মানে অভিযোগ করেছে, ভুয়া অভিযোগ। তো সেটা তদন্ত হোক, সেটা এগুলি তদন্ত হওয়া উচিত। তাহলে আরো তো আছে তার বিরুদ্ধে। তো ওই সাকিবের ঘটনার আগেও তো অভিযোগ উঠছিল যে তার যে পিএস পলায় যাচ্ছিল, তারকে দুদক বলছিল যে তার পিএস এর কথা, যে দুর্নীতির প্রাথমিক উপাদান পাওয়া গেছে, তারপরে কিন্তু তদন্ত করতে পারে নাই। এই দুদকের চেয়ারম্যান পারবে কিনা সন্দেহ। আমার মনে হয় নতুন চেয়ারম্যান দরকার হতে পারে, বা দুদককে পুনর্গঠিত করা দরকার, যাতে এই দুর্নীতিগুলিকে করা হয়, মানে অ্যাড্রেস করা হয়। যেমন আপনার রিজওয়ানা হাসানের এগেইনস্টে তো বহুত হচ্ছে, সেই সময় ছিল, এখনো তো সেই সব আসতেছে। একেবারে ক্লিয়ার কাট অভিযোগ। এই সাদা পাথরের ঘটনা আপনি যদি দেখেন, সেখানে আছে যে 84 কোটি টাকা তাকে দেওয়া হয়েছে, এরকম কথা তো ওপেনলি লোকে বলে। আরো অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে, তদন্ত হওয়া দরকার এই জিনিসটা। আরেকটা জিনিস হলো কি, দেখেন